বরুণের উপর রাগ করে কীর্তি চলে এলো বাপের বাড়ি। অন্যদিকে কীর্তি করলো অবনীকে সবার সামনে অপমান। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখার 124তম পর্বের আপলোড নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 124তম পর্বে আপনারা দেখতে পারবেন সকালবেলা ঋতু পিসি অভয়ের মাকে বলে, বৌদি আমি সকালবেলা চায়ের সাথে অভয় আর শ্রোতার ঘর থেকে টাটকা টাটকা খবর এনেছি তোমার জন্য। এমনিতে খবরটা আমি কালকেই নিয়ে আসতাম, কিন্তু কালকের দুর্ঘটনার কারণে তোমাকে বলতে পারিনি। এমনিতে আমি কিছু জানতে পারিনি। অভয়ের মা বলে, তুমি যাই পারো তাই বলতে থাকো ঋতু। অভয়ের মা ঋতু পিসিকে চা দিয়ে শ্রোতা আর অভয়ের ঘরে পাঠায়। অন্যদিকে আপনিও সবার জন্য চা বানিয়ে ফেলে সকাল সকাল। এটা দেখে বরুণের মা অনেক অবাক হয়। বরুণের মা বলে, আপনি তুমি আমাদের সবার জন্য চা বানিয়েছো? আমি তো অনেক খুশি হয়ে বরুণের মা বলে, আপনি আমাদের জন্য চা বানিয়েছে। আপনি একে একে সবাইকে চা দেয়। বরুণের বাবা বলে, আপনি কাল রাতে তুমি বাড়ি যাও? তখনই বরুণ বলে, আসলে আপনির কাল বাড়ির চাবি হারিয়ে গিয়েছিল, তাই ও আমাদের বাড়িতেই ছিল। বরুণের মা বলে, তাহলে কি এখন চাবি পাওয়া গেছে? আপনি বলে, না আন্টি, এখনো পাওয়া যায়নি। আমি চাবি বানানোর লোককে বলেছি, সন্ধে অবধি হয়ে যাবে। বরুণের বাবা বলে, কোনো ব্যাপার না, চলো সবাই চা খাও। বরুণ এক চুমুক চা খেতেই বলে, বা আপনি চা তো অনেক দারুণ হয়েছে। আপনি তো শ্বশুর বাড়ির লোকের লটারি লেগে গেল। তোকে পেয়ে সবাই অনেক খুশি হবে, কারণ তুই খুব ভালো চা বানাস। ইতি তো বরুণের মুখে আপনি নাম শুনে জিলাস করতে থাকে। বরুণের মা বলে, হ্যাঁ আপনি, এই চায়ের স্বাদ পুরো আমাদের বাড়ির মতো খেতে হয়েছে। সবার মুখে মুখে আপনি নাম শুনে কীর্তি তো অনেক রাগ হচ্ছিল। তখন বরুণের মা বলে, তাহলে এবার আমি সকালের ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। তোমরা দুজনে তো আবার অফিসে যাবে, আজ আপনি তো অফিসে প্রথম দিন। এই কথা শুনে আপনি বলে, আন্টি আপনি এত ব্যস্ত হবেন না, সকালের নাস্তা হয়ে গেছে। বরুণের মা অবাক হয়ে বলে, ব্রেকফাস্ট হয়ে গেছে মানে? কে বানালো ব্রেকফাস্ট? বরুণের মা আর বরুণ তো কীর্তির দিকে তাকায়, ওরা ভাবে কীর্তি বানিয়েছে। তখনই আপনি সবার ভাবনা দূর করে বলে, আন্টি আমি বানিয়েছি। ওটা রেডি হয়ে সকালের নাস্তা বানানো আমার অভ্যাস, তাই আজকে আমি সকালবেলা উঠে সবার জন্য নাস্তা বানালাম। বরুণ আপনিকে বলে, ধন্যবাদ আপনি, আজ আমার মা সকালের নাস্তা বানানো থেকে আরাম পাবে, শুধুমাত্র তোমার জন্য। এর মধ্যে কীর্তি ফোরন কেটে ওঠে বলে, আজ তুমি চায়ে চিনি দাওনি কেন? বরুণ কীর্তিকে বলে, কীর্তি চায়ে তো তিনি ঠিকই আছে। বরুণের মা কীর্তিকে বলে, এই সময় মেয়েদের মুখ একটু তিতো হয়, তাই তোমার মুখে মিষ্টি মনে হচ্ছে না। কীর্তি জেদ করে বলে, বললাম না আমি চায়ে চিনি হয়নি মানে চিনি হয়নি। আপনি জোর করে কেন বলছেন আমার মুখ তেতো হয়ে গেছে? কীর্তির এইরকম ব্যবহার দেখে সবাই অবাক হয়। বরুণের মায়ের মনে একটু কষ্ট লাগে। তারপর কীর্তিকে বলে, ঠিক আছে কীর্তি, আমি তোমার জন্য চিনি আনছি। তারপর ঋতু পিসি শ্রদ্ধা আর অভয়ের ঘরে চা নিয়ে আসে। তখন দরজায় টোকা দিলে সোনিয়া দরজা খোলে। এটা দেখে ঋতু পিসি সোনিয়াকে দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ঋতু পিসি চিৎকারে অভয়ের ঘুম ভেঙে অভয় বলে, এত চিৎকার করছো কেন তোমরা? আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। ঋতু পিসি তখন সোনিয়াকে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? তখনই শ্রদ্ধা বাথরুম থেকে বেরিয়ে আসতে দেখে ঋতু পিসি তো অনেক অবাক হয়। ওদের তিনজনকে দেখে অনেক অবাক হয়। সোনিয়া বলে, কালকে রাতে আমার একা একা ভয় করছিল, তাই আমি এদের ঘরে এসে ঘুমাইছিলাম। তখনই ঋতু পিসি সোনিয়ার উপর রেগে ওর হাতে চা দিয়ে বলে, এটা ওদের দুজনের জন্য, ওদেরকে দিয়ে দে। অন্যদিকে কীর্তি একা একা বলতে থাকে, ওই মেয়েটা ওর ছোটবেলার বান্ধবী হয়েছে কি মাথা খেয়ে নেছে নাকি? তখন বরুণের মা আপনিকে বলে, আপনি আমি মাতা রানীর কাছে আশীর্বাদ করে বলবো তোমার চাকরি যেন ভালো হয়। অভয়কে অভয়ের মা বলে, তুই আপনিকে দেখে রাখিস, ওকে কখনো একা ছাড়বি না। এটা কীর্তি অনেক রাগ হয়। বরুণের মা কীর্তিকে বলে, চলো কীর্তি তোমরা নাস্তা করে নাও সকালে। কীর্তি বলে, আমি নাস্তা করবো না।